থাকে সন্ধ্যায়। আমরা সবাই জানি সন্ধ্যা কখনো রাত হয় না, দিনও হয় না। ঠিক বলেছি কিনা মা? উনি বাইরেও যাননি, ভেতরেও যাননি। উনি চৌকাঠ, আমরা চৌকাঠ চিনি না মা? সেই চৌকাঠের মধ্যে বসে হিরণ্যকশিপুরকে অস্ত্র দিয়েও মারেনি। আমাদের হাতে নখ আছে না, নখ দিয়ে বুক বিদীর্ণ করে ফেললেন। কি করলেন? বুক বিদীর্ণ করলো। অর্থাৎ আমি আরো বোঝার সুবিধার্থে বলছি, যখন হনুমানজি কে বিভীষণ প্রশ্ন করলো যে হনুমান, তুমি যে এত রাম 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 করছো, তুমি যে এত রাম রাম করছো, তোমার শরীরের ভেতরে কি রাম শব্দটা দেখাতে পারবে? তো হনুমান বলল, সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম জয় জয় রাম। যখনই বলল তখনই নখ দিয়ে তার বুক বিদীর্ণ করে ভগবান শ্রী রামচন্দ্রকে এবং ভগবান শ্রীরামচন্দ্রের পাশে মাতা সীতা দেবীকে দর্শন করালো। ঠিক তেমনি নখ দিয়ে বিদীর্ণ করলেন হিরণ্যকশিপুরকে নৃসিংহদেব, যার মাধ্যমে সমগ্র বিশ্বের মধ্যে আজ গোধূলি লগ্নে অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত আপনার নৃসিংহদেব আবির্ভূত হয়েছিল। প্রহ্লাদ মহারাজ ছিল কার পুত্র জানেন? নৃসিংহদেবের পুত্র। চিন্তা করুন, পিতা সবসময় চাইবে পুত্র সবসময় পিতার নাম করুক। এখন আপনারা চিন্তা করুন, আপনারা যদি খারাপ হন তাহলে কি আপনাদের সন্তানরা কি আপনাদের নাম করবে নাকি দুর্নাম করবে? ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, মাতা পিতা যেমন তোর, সন্তান পাবি তেমন তোর। আপনি যদি খারাপ হন, আপনার সন্তান চেষ্টা করবে ভালো পথে আনার জন্য। খারাপ তো আর বানাবেন না, বানাবেন অবশ্যই না। তবে যদি পূর্বজন্মের সুকৃতির ফল হয় তাহলে হয়তো আপনার ছেলে কিংবা আপনার সন্তান ভালো পথে আসবে। বল জয় জয় রাধা কৃষ্ণ প্রেম। একটি সন্তানের জন্য সমগ্র বিশ্ব কি করে? সমগ্র বিশ্ব আহ্বান করে, অর্থাৎ পুত্র কামেষ্টি যজ্ঞ। আমরা সকলেই জানি পুত্র কামেষ্টি যজ্ঞ করেছিল কে? রাজা দশরথ। সকলের মনে আছে তো? রাজা দশরথ ঋষি শৃঙ্গকে নিয়ে পুত্র কামেষ্টি যজ্ঞ করেছিল। ভগবান শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্নকে প্রাপ্ত হওয়ার জন্য। তাই আপনাদের সন্তানদেরকে চেষ্টা করবেন সুপথে আনার জন্য, গীতা শিক্ষা প্রদান করার জন্য। যারা মাতারা রয়েছে অর্থাৎ যারা মেয়েরা রয়েছে তারা চেষ্টা করবেন। বর্তমান এখন অবস্থা অনেকটা সংকটাপন্ন। আমাদের সনাতন ধর্মের মধ্যে কিছু কুচক্রী মহল রয়েছে। আপনাদের মেয়েদেরকে তারা বিভিন্ন প্রলোভনের মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে ব্রেন ওয়াশ করে ধর্মান্তরিত করছে। আপনারা চিন্তা করতে পারবেন না আপনার মেয়ে এরকম কিভাবে হয়ে গেল। কে জানে? এখন এখানে গীতা শুনছেন, 10 মিনিট পর ওখানে গিয়ে অন্য কাজ ঘটিয়ে ফেলবে। আপনি ঘটাবেন না, তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। তাই সবসময় চোখে চোখে রাখবেন
আপনাদের মেয়েদেরকে, ছেলেদেরকে, অনেকে বলবে আপনি বাঁচলে বাপের নাম, বাপের নাম করতে গেলে তো আপনাকে বাঁচতেই হবে, ঠিক আছে না? আপনাকে বাঁচতে হলে আর বাবাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের ধর্মপথে আসতে হবে। তো এখন চলে যায় দ্বিতীয় অধ্যায়ে। তো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এখন আত্মতত্ত্ব বিষয়ে জ্ঞান প্রদান করবেন। আত্মা মানে কি? এই যে আমি কথা বলছি, আমি বিভিন্ন প্রশ্ন করছি, আপনারা আমাকে রেসপন্ড করছেন, আমাকে উত্তর দিচ্ছেন, অর্থাৎ ধর্মকথা শুনছেন, চেতনা রয়েছে। অর্থাৎ বিজ্ঞানের ভাষায় যাকে বলা হচ্ছে কি, চেতনতম বস্তুকে আত্মা। অর্থাৎ আমি নড়াচড়া করছি, একে বলা হচ্ছে কি আত্মা। এই আত্মতত্ত্ব বিষয়ক জ্ঞানকে বলা হচ্ছে কি সাংখ্যযোগ, যেটার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেছে। হে অর্জুন, তুমি মনে করছো তুমি যুদ্ধ করছো, আসলে যুদ্ধ তুমি করছো না, তোমার শরীরও করছে না। তুমি যুদ্ধ না করলেও আমি সবাইকে ঠিকই মারিয়ে রাখিয়েছি, তুমি তো নিমিত্ত মাত্র। দেখুন, আমি আপনাদের সামনে গীতা পাঠ করতে বসেছি না মা? আপনারা কি মনে করছেন আমি গীতা পাঠ করছি? সবাই আমাকে এটাই দেখছে, তাই না? আমিও জানছি আমি গীতা পাঠই করছি, কিন্তু প্রকৃত সত্য কথা হচ্ছে, আর প্রকৃত সত্য কথা উপলব্ধি করতে হবে কি, যে আমাকে দিয়ে গীতা পাঠ করিয়ে নিচ্ছেন। কে করিয়ে নিচ্ছেন? যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের পূর্বজন্মে সুকৃতি যদি না থাকে, আমরা ধর্মকর্ম কিছুই করতে পারবো না। সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে বৈষ্ণব শিরোমণি, আর সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে বৈষ্ণবান, অর্থাৎ বিষ্ণু ভক্তগণ। আপনারা চেষ্টা করবেন যারা বিষ্ণু ভক্ত রয়েছে, বৈষ্ণব রয়েছে, তাদের চরণ ধুলি নেওয়ার জন্য। অর্থাৎ যারা সবসময় হরির নাম করেন, হরিকথা শ্রবণ করেন, অর্থাৎ বিষ্ণু করেন, তাদেরকে কি বলা হচ্ছে? বৈষ্ণব বলা হচ্ছে। হে অর্জুন, তুমি জেগে উঠো, তুমি জেগে উঠো, তোমার এই ক্লীবতা পরিহার করো। কেননা যদি তুমি জেগে না উঠো, তাহলে তোমার নামের অর্থই তোমার স্মরণে থাকবে না। বলে রাখা আবশ্যকতা যে ওর নাম ছিল অর্জুন। এখানে কারো নাম অর্জুন কিনা আমি জানি না। অর্জুন শব্দের অর্থ হচ্ছে যিনি অর্জন করতে পারেন, অর্থাৎ যিনি অর্জন করতে পারেন তাকে বলা হচ্ছে কি অর্জুন। তিনি সবকিছু অর্জন করতে পেরেছিল বিদায় তার নাম হচ্ছে কি অর্জুন। অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ এর আগের জন্মে ছিল নর এবং নারায়ণ। নর এবং নারায়ণ, অর্থাৎ নারায়ণের দুটি অবতার ছিল। নর এবং নারায়ণ দুটো ঋষি। এই দুই ঋষি দাপর যুগের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডুপুত্র অর্জুন নামে জগতের মধ্যে আসলেন। এখন অর্জুন এই ধরনের এই কথাগুলো ভুলে গিয়েছে, আর মনে রেখেছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। তাই বলছেন পরবর্তীতে অর্জুন যে তোমার আমার
অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তোমার আমার অনেক জন্ম হয়েছে, তোমার সেই জন্মের কথা স্মরণে নেই, আমার সেই সব জন্মের কথা স্মরণে রয়েছে। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করছেন, হে অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তোমার আমার অনেক জন্ম হয়েছে, তোমার সেই জন্মের কথা স্মরণে নেই, আমার স্মরণে রয়েছে। তো অর্জুন পাল্টা প্রশ্ন করছেন যে প্রভু, তোমার বয়স যা, আমার বয়স হয়তো 5 বছরের ছোট, ঠিক আছে? হয়তো 5 বছর আগে আপনি এসেছেন, 5 বছর পর আমি এসেছি। চিন্তা করেন, আপনাদের অর্থাৎ তোমার এবং আমার জন্মের আগে, অনেক আগে সূর্য, চন্দ্র সবকিছু ছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি, যে ভগবান, যে আমি সূর্য, চন্দ্র এই সবকিছুর আদিতে ছিলাম। কিভাবে ছিলাম? আমাদের জন্মের আগের যে পূর্ব স্মৃতি ছিল সেগুলোকে বলা হয় জন্মান্তরবাদ, যাদেরকে বলা জাতিস্বর জ্ঞান। অর্থাৎ বাবা লোকনাথ যেটা ত্রিকাল যোগী ছিলেন, অর্থাৎ 3 কালের কথা উনি বলতে পারতেন। আর আমাদের কলিযুগের মতো তো এরকম মানুষ পাওয়া দুষ্কর। দেখুন, আমরা 3 কালের কথা দূরের কথা, 1 কালের কথা দূরের কথা, আমরা 1 ঘন্টা আগে কি করেছি সেটা পর্যন্ত ভুলে যাই। আচ্ছা, যাই হোক, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই ধরনের সাংখ্যতত্ত্বমূলক কথোপকথনগুলো বলার পর এখন বলবেন তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের মধ্যে কর্মযোগ, যেখানে আমরা সকলে জানি কর্ম কি জিনিস। কর্ম শব্দের অর্থ হচ্ছে দুটি, অর্থাৎ সকাম কর্ম, অর্থ হচ্ছে নিষ্কাম কর্ম। আপনার মধ্যে যদি কামনা থাকে কোনো কিছুর নিয়ে, কামনা মানে কি? মনে করেন আপনি চাকরি করতে গেলেন, এখন চাকরি করতে গেলে আপনাকে স্বাভাবিক চাকর হতে হবে। কার চাকর হবেন? মালিকের চাকর হবেন। আর মালিকের চাকর হলে আপনাকে অবশ্যই আপনাকে পারিশ্রমিক দিবে। দিবে কি না মারা? অবশ্যই দিবে। এখন আপনি যদি মনে মনে বলেন, আমাকে কখন টাকা পয়সা দিবে, আমি কখন টাকা পয়সা পাবো, কখন বাসায় যাব, কখন কি করব না করব, আপনি চিন্তা করলে হবে? কারণ আপনি চাকরি করছেন, আপনাকে শ্রমের মূল্য দেওয়া হবে, আপনাকে শ্রমের মূল্য দেওয়া হবে। এই ধরনের আকাঙ্ক্ষা যদি আপনার মধ্যে থাকে, তখন এটাকে বলা হচ্ছে কি? সকাম কর্ম। আর আপনি যদি চাকরি করেই যান, আপনি নিঃস্বার্থভাবে মালিককে সেবা করে যাচ্ছেন, মালিকের কথা শুনে কাজ সম্পাদিত করছেন, তখন এটাকে বলবে, অর্থাৎ নিঃস্বার্থ ভাব নিয়ে যখন আপনি কার্য সম্পাদন করবেন, তাকে বলা হচ্ছে কি? নিষ্কাম কর্ম। যেটা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র বিশ্বকে বলেছেন যে তোমরা নিষ্কামভাবে আমাকে ভজনা করো। আমি চাইলে কার কাছে চাইবো? আপনার কাছে চাইবো। আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো। আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো। এখানে ভালোবাসা কাকের জন্য, কাকে বোঝানো হয়েছে? প্রেমিক প্রেমিকাকে বোঝানো হয়েছে, তাই না ভাইয়েরা? এখানে সবাই প্রেম করেছেন, তাই না? আমরা সবাই প্রেম করেছি, কিন্তু প্রেমটা করতে হবে কাদের সাথে? আমাদের প্রেম করতে হবে আমাদের প্রেমিক পুরুষের সাথে। কার সাথে? প্রেমিক পুরুষের সাথে, অর্থাৎ পুরুষোত্তমের সাথে। পুরুষোত্তমকে ভগবান শ্রীকৃষ্ণের সাথে।
যার কারণে কিবা গোপী কিবা পুরুষ কিবা প্রাণী সকলের নিরন্তর অহর্নিশি সবসময় করেন কৃষ্ণ নাম। কৃষ্ণকে বলি অনাদির বহির্মূল, সংসার দেয় দুঃখালয় মায়াবদ্ধ জীব। অর্থাৎ আপনি যদি হরিকে বিমুখ করে যদি করে কিছু করেন তাহলে আপনার ফল হবে কি নিষ্ফল। অর্থাৎ আপনি সবসময় হরিকে স্মরণ করে যা করবেন সবকিছু কি হবে শুভ মঙ্গলময় হবে। এই জন্য কোনো কিছু আরম্ভ করার সময় বলতে হয় ওময়ম আরম্ভ শুভায় ভবতু। অর্থাৎ আমরা যাতে সর্বকার্যেষু সর্বদা সব কাজে যাতে আমরা সিদ্ধি লাভ করতে পারি। ওম গণেশায় নমঃ। বিঘ্নহর্তা গণেশকে স্মরণ করুন। মঙ্গলম ভগবান বিষ্ণু, অর্থাৎ ভগবান বিষ্ণুকে স্মরণ করি। অর্থাৎ সবকিছুর মধ্যে বিষ্ণু বিষ্ণু বলে আপনি যদি কার্য সম্পাদন করেন তাহলে সর্বকার্য সর্বদা। জয় জয় রাধা কৃষ্ণ প্রেম। তৃতীয় অধ্যায়ের মধ্যে কর্মযোগ এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে সমগ্র বিশ্বকে বলেছেন যে হে অর্জুন, অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন মলয়ার দ্বারা আবৃত থাকে, অর্থাৎ গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় কামের দ্বারা আবৃত থাকে। অর্থাৎ আপনারা দেখবেন আমরা সকলেই যে মানুষ মৃত্যুবরণ করলে অর্থাৎ দেহ রাখলে আমরা সকলেই কি করি, আমরা কান্নাকাটি করি, করি কিনা মায়েরা? সবাই বলি একটা কন্যা সন্তানের প্রয়োজন কান্নাকাটি করার জন্য। এই সন্তান প্রাপ্ত হবে কার নির্দেশে? প্রভুর নির্দেশে আর নিজ কর্মগুণে। অপুত্রা পুত্র নির্ধন নির্ধন যদি হতো আজ নারীরও কারণ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যখন আমাদের চোখ বন্ধ করি তখন আমরা কি করি? কিছুই দেখি না। ঠিক তেমনি মায়া যখন আমাদের চোখের সামনে পড়ে তখন আমরা কিছুই দর্শন করি না। তখন আমাদের চোখের সামনে দিয়ে পাশ থেকে একটা মোবাইল নিয়ে চলে গেল, আমরা কিছু বুঝতেই পারবো না। তখন আমরা কি বিভোর হয়ে যাই, আবেগপ্রবণ হয়ে যাই। অর্থাৎ এটাই বোঝাতে চাইছি যে যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুটা বরণ হয়েছে কার? এই শরীরে। ঠিক আছে মায়েরা, এই শরীরের মৃত্যু হয়েছে, কিন্তু ভিতরে প্রাণ চৈতন্য রূপে যেটা রয়েছে সেটার কিন্তু মৃত্যু হয়নি, সেটা অবিনশ্বর। বসন্তি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরয় অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণ নন্যাতে সংয়াতি নবানি দেহি চৈরং যদ্যপ্যাপো নাশয়তি মারুতা। অর্থাৎ আমাদের মধ্যে যেটা আত্মা রয়েছে তাই সেটা হচ্ছে কি অবিনশ্বর, সেটাকে কাটা যায় না। অস্ত্র দ্বারা কাটতে পারবেন না, আগুনে ভেজাতে পারবেন না। আগুনে ভেজাতে পারবেন, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না। এবার চিন্তা করুন, এত কিছু যদি করতে না পারেন তাহলে আমরা মৃত্যুবরণ করলাম কোথায়? আমরা মৃত্যুবরণ করলাম 84 লক্ষ জনি পরিভ্রমণ করে
এই 4 লক্ষ প্রজাতির মানুষ অর্থাৎ মানুষ জন্মের মধ্যে আমরা এসেছি। এই মানুষ জন্মের মধ্যে আমরা কি করলাম? এই মানুষ জন্মটা শান্ত করার জন্য হরির স্মরণ করলাম। যার কারণে আমরা দেখবেন ধর্মপথে সবসময় থাকি, আবার অধর্মপথেও থাকি। পৃথিবীর মধ্যে দেখবেন ধর্ম থাকলে সেখানে অধর্ম থাকবে, যেখানে জয় থাকবে সেখানে পরাজয় থাকবে। এই যে এখানে যারা রয়েছেন সেখানে আমি সবার মনটাকে কি করলাম? মোটিভেশন করে ফেললাম। মোটিভেশন মানে কি? হ্যালুসিনেশন করা, অর্থাৎ সবার দৃষ্টি, সবার মনটাকে আমি নিজের মধ্যে নিয়ে নিলাম, আত্মকেন্দ্রিক করে ফেললাম। সবার কেন্দ্রবিন্দু কিন্তু আমার দিকে। ঠিক আছে না মায়েরা, বাবারা? ঠিক আছে না? এটাকে বলা হচ্ছে কি? ধর্মপথে নিজেকে সমর্পিত করা। এখন মনে করেন এখানে যদি ভালো খারাপ কিছু যদি চলে, তখন আপনাদের অর্থাৎ কলি যদি প্রবেশ করে এখানে, আপনাদের মনটা কি হবে? বিদূরিত হবে, হবে কি না? তখন আপনাদের মন যদি বিদূরিত হয়, ধর্মপথ থেকে বিদূরিত হলে, অধর্ম যদি প্রবেশ করে, তখনই হরি আসবেন। অর্থাৎ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে আসেন, সেখানে কি হয়? বৃন্দাবনে ধামে রূপায়িত হয়। বলে রাখা আবশ্যকতা যে যেখানে গীতা পাঠ হয় সেখানেও বৃন্দাবন ধামে পরিণত হয়। অর্থাৎ রাধারানীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গমন করেন। এই জন্যই বলেছিল বৃন্দাবন ধামে চলো। অর্থাৎ বৃন্দাবন ধামের মধ্যে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? ওই যে ইন্ডিয়ার বৃন্দাবন ধামে টাকা পয়সা নিয়ে যেতে হবে না। মনের বৃন্দাবনের মধ্যে গেলেই আমরা ভগবানকে দর্শন করতে পারবো। ঠিক বলেছি না মায়েরা? আজ এই উত্তরায়ণ তিথিতে, নৃসিংহ চতুর্দশী তিথির মধ্যে আপনারা অনেক সৌভাগ্যবান। কেননা যে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী 700টা শ্লোক। কয়টা শ্লোক? 700টা শ্লোক, একটা দুটা না, 700টা শ্লোকের সমন্বয়ে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা রচিত হয়েছে, যেখানে 554টি বলেছে ভগবান শ্রীকৃষ্ণ, 85টা বলেছে অর্জুন, সঞ্জয় বলেছে 40টা, আর ধৃতরাষ্ট্র বলছে 1টি। সর্বমোট যোগ করলে পাবেন 700টি। 700টি শ্লোকের এই শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রবণ করার আপনারা কি পেয়েছেন? সৌভাগ্য পেয়েছেন। আপনার জন্ম সার্থক। আর কিছু করার দরকার আছে? আর কিছু করার দরকার নেই। তবে বলে রাখা ভালো যে এই দেখেন এখন বাজতেছে কত? 2টো বাজতেছে। 2টো বাজার পর 2:01 এখান থেকে যাওয়ার পর যদি আপনারা কোনো একটা খারাপ কর্ম অর্থাৎ পাপ কর্মে লিপ্ত হয়ে যান, তখন এই এতগুলো ধর্ম অর্থাৎ গীতা পাঠের ফল সব কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ঠিক বলেছি কিনা মায়েরা? সারা রাতি পরিশ্রম করার পর একটা মিনিট যদি আমরা গোপনে পাপ করে ফেলি, তাহলে সারা দিনের কর্মগুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য বলেছেন কি, তুমি যতই গোপনে পাপ করো না কেন, তোমার বিচার হবে প্রকাশ্য দিবালোকে। সবার উদ্দেশ্যে বলছি, যেমন কর্ম করবেন তেমন ফল প্রাপ্ত হবে। তাই চিন্তা ভাবনা করে কর্ম করার প্রয়াস করবেন। কথাবার্তা বলার সময় চিন্তা ভাবনা করে কথা বলবেন। কাউকে কথা বলার সময় মনে আঘাত লাগার মতো কথা বলবেন না। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের। মহাভারতের মধ্যে বিদুর
পিতামহ ভীষ্মকে এবং যুধিষ্ঠিকে এই বাণীগুলো প্রদান করেছিল যে যারা কটু বাক্য প্রয়োগ করে, যারা কটু বাক্য প্রয়োগ করে, বাক্য তো সবাই প্রয়োগ করি না, করি কিনা মায়েরা? আমরা ভালো খারাপ সব বাক্যই প্রয়োগ করি, কিন্তু কারো মনের মধ্যে আপনি যদি আঘাত দিয়ে কথা বলেন, সেটা যদি কৌতূহল বশত যদি করেন, তাহলে মনে রাখবেন আপনি তার মনের মধ্যে কি দিয়েছেন, কষ্ট দিয়ে ফেলেছেন। এতে করে আপনার পাপ প্রবেশ করবে। কে বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ পাপ পুরুষকে বলেছেন, বলি মহারাজকে বলেছেন যে তোমার স্থান কোথায় হবে জানো? কার স্থান? কলির স্থান, কলি মহারাজের স্থান। যেখানে অধর্ম করবে, যেখানে পাপ থাকবে, সেখানে তুমি সেখানে কি করবে? অবস্থান করবে। নৃসিংহ চতুর্দশীর একটি মাহাত্ম্যের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি আজকের এই একাদশীর মতো চতুর্দশী ব্রত পালন করবে না, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন সেই ভক্ত নরকে পতীয়মান হবে। যতই ধর্মকর্ম করুক না কেন, চিন্তা করে দেখুন কত বড় একটা কথা বলেছেন। আমরা একটা দিন ভগবানের উদ্দেশ্যে করতে পারি না, কিন্তু মুসলিমরা দেখেন, ওরা যখন পবিত্র ঈদ উল ফিতর আসবে, ঠিকই ওরা কি করেন? রোজা রাখেন। রোজা রাখেন কিনা বাবারা? আর আমরা একাদশী, দ্বাদশী, বিভিন্ন ব্রত উপবাস পালন করার প্রয়াসই করি না। কেন করি না? আমাদের শরীর কষ্ট লাগবে, খিদে পাই সবসময়। যদি কোনো দুর্ঘটনা ঘটে, মায়েরা তাদের সন্তানদের তো শেখায় না। দেখুন আপনারা কত সৌভাগ্যবান। এই সমগ্র লোকেশনটা হচ্ছে কি? সীতাকুণ্ড। সীতাকুণ্ডের মধ্যে এসে আমি আপনাদেরকে আমার মতো মূর্খ, আমার মতো অজ্ঞানী, আমার মতো সান্ডা মানে তো বুঝেন না? সান্ডা চিনেন? সান্ডা মানে হচ্ছে কি খারাপ, সিটাঙ্গি ভাষায় বললাম আর কি। আমার মতো সান্ডা আপনাদের মতো দিব্য আত্মাদের সামনে সেই পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতা, মায়ের তীর্থস্থান অর্থাৎ সীতাকুণ্ড, যেখানে এসে মা সে তৎকালীন সময়ে কি করেছিল? স্নান করেছিল, গীতা পাঠ করাচ্ছে, চেষ্টা করছে। আপনাদের সৌভাগ্য, আমারও সৌভাগ্য। এখন বর্তমানে এই ধরনের পরিস্থিতি পাওয়াটাই দুষ্কর। মাতা পিতা সবারই রয়েছে না মা? মা বাবার সেবা কতজনে করে সন্তানরা? ছোট একটা সিম্পল একটা উদাহরণ বলি, অত কিছু যাওয়ার দরকার না, মায়ের জন্য আহামরি করার দরকার আছে? মা আমাকে বলে না যে কি তুমি আমার জন্য সন্তান আকাশ থেকে চাঁদ এনে দাও, দামি দামি খাবার এনে দাও, দামি দামি গহনা এনে দাও। মা আমাকে এত কিছু বলেনি। মা আমাকে বলেছে কি তুই জীবনে মানুষের মতো মানুষ হ। আমরা ঠিক এই মানুষের মতো কি হলাম? আমরা ঠিক এই মানুষের মতো মানুষ হলাম। আমরা ঠিক এই মানুষের মতো কি হলাম? মানুষ হলাম, অমানুষ হলাম। অ প্লাস অযোগ মানুষ হলাম। উদাহরণটা আমি এখন বলবো। কেন বলবো? আমরা এখানে সকলে রয়েছি। আমার মাতা
ছোটবেলা থেকে আমি আমার উদাহরণটা বলছি। আমার মাতা ছোটবেলা থেকে আমাকে একটি শিক্ষা দিয়েছিল যে সকালবেলা ঘুম থেকে উঠে মা বাবাকে প্রণাম করবে। আমাকে শিক্ষা দিয়েছি আমার মা ছোটবেলা থেকে মা বাবাকে প্রণাম করবে। আমি এখানে ঢুকাইছি, এখান দিয়ে বাইক করে দিয়েছি। প্রণাম কি জিনিস করিও নাই। আমার মতো এখানে অনেকে রয়েছে, রয়েছে কিনা? সবাই আমার মতোই, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা এটাই যে মাতা পিতা যেমন তোর, সন্তান পাবি তেমন তোর। চট্টগ্রামের আনোয়ারা থেকে আনোয়ারায় আমার নিবাস। 2 নং মাইলের মাথা সিপিজেড শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরে শ্রী তপজিৎ দাস আমার নাম। অনেক আগে পরিচিত, করার প্রয়াস করার ইচ্ছে থাকলেও করিনি। এটা বলার অর্থ হচ্ছে কি, বর্তমানে আমি চাকরিজীবী অবস্থায় রয়েছি। এটা বলার অর্থ হচ্ছে চাকরির পাশাপাশি আমি চেষ্টা করি এই যে আপনাদের মতো যারা মায়েরা রয়েছেন ওনাদেরকে এই ছোটোখাটো সাধারণ আমার যা রয়েছে জ্ঞান, সে জ্ঞান প্রদান করার জন্য। 2 বছর 8 মাসের ছোট্ট একটা বাচ্চা অর্থাৎ ছেলে আমার রয়েছে। আপনারা জেনে অবাক হবেন যে আমার ছেলেটা জন্মের পরপরই কিছু দিব্য অলৌকিক কিছু আমি দেখেছিলাম। তো অলৌকিক দেখাটা আহামরি কিছু নয়। এখানে সীতাকুণ্ডের মধ্যে অনেকেই ঘরের মধ্যে অলৌকিকত্ব রয়েছে না মা? তো অলৌকিকত্ব অবশ্যই যে যেমনটা অলৌকিকত্ব রয়েছে তার আগের জন্মের পূর্বর জন্মের কর্মফলের মাধ্যমেই অলৌকিকত্ব প্রদান হয়। যদিও আমার জন্মসূত্র বর্ণের দাস সম্প্রদায় নিচু জাতের আমি, তথাপি আপনাদের উচ্চ বর্ণের উচ্চ বংশে এসে আমি ভগবানের মুখনিসৃত বাণী বলার প্রয়াস করছি। ভুল ত্রুটি মার্জনা করবেন সকলে। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটা আমি আমার ছেলেকে 3 মাসের বয়স, 3 মাস, কয় মাস? 3 মাসের পর থেকে এখন পর্যন্ত প্রতিনিয়তই বলছি। ঘুমের মধ্যেই বলে, বাবা ওম নমো ভগবতে বাসুদেবায়, কন্টিনিউই বলে। ওম নমো হনুমতে মারুতে নমঃ। ছোট বাচ্চা, কোনো দরকার আছে ওকে এগুলো বলার? এগুলো শিক্ষা দেওয়ার মানেটা কি? আমরা ছোট ছোট বাচ্চাকে এগুলো বলার মানেটা কি? ও যখন আমার মতো যখন বড় হবে, শিশু থেকে যখন কৌশলে আসবে, যৌবনে আসবে, তখন সে আমার মতো আপনার মতো একই জায়গায় যাবে না? আমার মতো আপনার অনেকজনের সাথে পরিচয় হবে না? হবে। তখন যাতে বলতে না পারে। আমি আমার ছেলেকে বলেছি হাত জোর করে প্রণাম দাও বাবা। যদিও এখন পুরোপুরি নমস্কার এটা তো বলতে পারে না, প্রণাম 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 বলবে, প্রণামটাও বলতে পারে না, প্রণাম প্রণাম বলবে হাত জোর করে। কেন বলছেন? এটা শেখানোর। আমরা দেখুন এখনো অনেকে রয়েছি, বন্ধু বান্ধব দেখা হলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলি না? কেন বলি? কারণ আমাদের মধ্যে নমস্কার দেওয়ার রীতিটা থাকলেও অভ্যাস করি নাই। করেছে কি মায়েরা? করি নাই। যার কারণে আজকে আপনার সন্তানেরা মুসলিম একজন বিধর্মী একজনকে দেখলে বলবে, সালাম দিবে, সালাম স্যার, আসসালামু আলাইকুম। কখনো বলবে না যে নমস্কার স্যার, নমস্কার দাদা, নমস্কার দিদি, নমস্কার মা। মাথায় রাখবেন,
চরণ ছুঁয়ে মা বাবা গুরুজন, মা বাবা গুরুজন, ভগ্নিপতি বোন যারা আপনার বয়সে বড়, এরা ব্যতীত কাউকে চরণ ছুঁয়ে প্রণাম করবেন না, এটা শাস্ত্রের মধ্যে রয়েছে। শাস্ত্রের মধ্যে কিছু প্রণামের সংজ্ঞা দিচ্ছি। করবৃত্ত প্রণাম। করবৃত্ত প্রণাম মানে আমাদের হাতের মধ্যে কর রয়েছে না, এভাবে আমরা বুকের মধ্যখানে এনে দুই হাত যুক্ত করে যদি করি প্রণাম, এটাকে বলা হচ্ছে কি করবৃত্ত প্রণাম। 6টি অঙ্গ, 6টি অঙ্গ একসাথে মাটিতে লাগিয়ে যদি প্রণাম করি তাহলে বলা হয় কি ষষ্ঠ অঙ্গ প্রণাম, অর্থাৎ ষষ্ঠাঙ্গ প্রণাম। সবাই শুনেছি। এরপর 8টি অঙ্গ একসাথে মাটিতে স্পর্শ করে প্রণাম করাকে বলা হচ্ছে কি অষ্ট অঙ্গ প্রণাম, যাকে বলা হচ্ছে কি অষ্টাঙ্গ প্রণাম। বলে রাখা আবশ্যকতা রয়েছে, দুইটা সবাই করতে পারে, কিন্তু ষষ্ঠাঙ্গ প্রণাম করতে পারে শুধুমাত্র নারীরা। নারীদের অষ্টাঙ্গ প্রণাম করার বিধি নেই, কারণ নারীদের বুক স্বয়ং পরমা প্রকৃতি মহামায়ার স্বরূপা। আপনারা সকলে জানেন, আপনাদের গর্ভ থেকেই আমাদের উৎপত্তি না মা? এই জন্য সবার মধ্যেই নারী শক্তি রয়েছে। আপনার ছেলের মধ্যে রয়েছে, আমার মধ্যে রয়েছে। আপনি দেখবেন, আমি কোনো ব্যথা পেলে কিংবা আপনি ব্যথা পেলে, যেই ব্যথা পাননি কেন, আপনি নারী হয়েও আপনি মা উচ্চারণ করবেন, আর আমি পুরুষ হয়েও কি উচ্চারণ করবো? মা উচ্চারণ করবো। সেই মাইক উচ্চারণ করছি। তার মানে সমগ্র বিশ্বটা কিসের আধার? নারী শক্তির আধার। নারী হচ্ছে কি অষ্টভুজা, দশভুজা। এই নারীর মাধ্যমে জগৎ সৃষ্টি। আপনি যদি আপনার সন্তানকে সেই সুশিক্ষাটা প্রদান করেন, তাহলে ভালো কিছু সংস্পর্শে এসে সে ভালো কিছু শিখবে। তো ছোট থেকে আপনি আপনার সন্তানকে ভালো কিছু শেখালে সে বড় হয়ে অবশ্যই খারাপ কিছু হবে না। হবে কি না? অবশ্যই হবে না। সে যদি ছোটবেলা থেকেই অতে অজগর পড়ে, সে বড় হলেও অজগরটাই শিখবে। সে যদি অতে যদি অনুকূল ঠাকুর পড়ে, সে বড় হলে অনুকূল ঠাকুরই পড়বে। ঠিক আছে? সে যদি চতে কি পড়বে? চতে চবিক পড়লে, অর্থাৎ চট্টগ্রাম যদি বলে চতে, চট্টগ্রামেই পড়বে। আর চ দিয়ে যদি চৈতন্য মহাপ্রভু বলে, সে বড় হলে কি বলবে? চৈতন্য মহাপ্রভুই বলবে। অর্থাৎ আপনি আপনার সন্তানকে যেটাই বলবেন সেটাই সে মাথার মধ্যে নিয়ে নিবে। এভাবেই আমাদের সমগ্র বিশ্বটা ধর্মের মধ্যে কি হলো? চলে আসলো। অর্থাৎ অর্জুন ভগবানকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে একটা কথাই বুঝতে চেয়েছেন যে, প্রভু এত কিছু কথা বলছো, আমার মাথার অর্থাৎ আমার কান দিয়ে ঢুকছে, এক কান দিয়ে ঢুকছে, অন্য কান দিয়ে বের হয়ে যাচ্ছে। এক কান দিয়ে ঢুকছে, অন্য কান দিয়ে বের হয়ে যাচ্ছে। তো এখন এই সব কিছু, এই যে এক কান দিয়ে ঢুকবে অন্য কান দিয়ে বের হবে না, কি কারণে? চতুর্থ অধ্যায়ের মধ্যে পাঠের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কেন এতগুলো কথা আমাদের
শোনা উচিত। অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা কোত্থেকে আসছে, শ্রীমদ্ ভগবত গীতা কোত্থেকে আসছে, আগে কাকে বলা হয়েছিল, কে এই জ্ঞান প্রাপ্ত হয়েছিল, কে এই জ্ঞান প্রাপ্ত হয়েছিল, কাকে বলা হয়েছিল। এখন ভগবান শ্রীকৃষ্ণ কাকে বলবে, অর্জুনকে বলছেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। গোবিন্দ আদি পুরুষ অহং ভজামি। গোবিন্দম আদি পুরুষ ত্বমহং ভজামি। গোবিন্দম আদি পুরুষ ত্বমহং ভজামি। গোবিন্দ আদি পুরুষ গোবিন্দ আদি পুরুষ ভজামি। হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ইয়ত গীতা চতুর্থোধ্যায় জ্ঞানযোগ শ্রী ভগবান। ওম ইমং বিভস্মত যোগং প্রত্যবানমহমভ্যম
विभस्मान मनवत्प्राहुरमरनिक्ष्वाकवयप्रदीप एवं परम्परा प्रकृतिम प्रजशयो विदु साकालनेह महतयगुणश्च पर्वतपोष एव मयोत्यत्य योग प्रकृतपुरातन भक्तोऽसि मे साकम् चेति रहस्यं यतदुत्तमम् अर्जुन युवाच परम भवतु जन्म विवस्वतम् कथम एतद् विचार्यं त्वामत्र प्रप्तवानिति श्रीभगवानुवाच भूमिव्याप्तानि जन्मानि तमचर्जुन तनीनां वेद सर्वाणि न त्वं वेद परमतमम् अजोऽपि सन्नभ्यस्मभूतलमीश्वरे प्रकृतिं स्वमवदिष्टाय समवायुतमायम् यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मनो क्षुहिजम्यां परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे जन्मकर्म समेधिव्यं एवं यविततत्त्वतं त्यक्त्वा देहो पुनर्जन्म नैति ममैति सारजन भीतरागवयक्रोधोन्मयमाश्रितम् ये यतावं प्रपद्यन्त सत्ततविभजम्यमं मम वर्तमानवर्तन्ते मनुष्य परत सर्वतम् अंशत्कर्मणं सिद्धिं यजन्त युवतीं शीघ्रं हि सुलभसिद्धिर्भवत्कर्मजं गतर्वर्णिं मया सृष्टं धूरकर्म विभागशं तस्य कर्तारमतीं विद्यकर्तारमभ्य नामे कर्माणि लिखन्ति नामे कर्मफलस्पृहा इति वाक्यविजनन्ति कर्मभिर्णासमोद्यते एवं चित्वा कृतं कर्म कुर्वैराविमुक्षपि कुरुकर्मैव तस्मात् त्वं कुर्वै पूर्वोत्तरं किं कर्म कर्मिति कवयव्यक्रमाहितं तत्र कर्म प्रवक्ष्यामि यस्य त्वपक्ष्यदास्वत् कर्मणो ह्यपि वक्तव्यं च विकर्मणः कर्मण्यश्च कर्मवत्तव्यं कर्मणगति कर्मण्य कर्मया पश्यत् कर्मणे कृताय कर्मया स बुद्धिमान् मनुष्यो स युक्त कृष्णकर्मकृत् यस्य सर्वे समारम्भताम सङ्कल्पवर्जितं ज्ञानग्निदग्धकर्माणं तमोहं पण्डितमुदं त्यक्त्वा सर्वफलासक्तनिराश्रयं कर्मण्यभिप्रवृत्तो नैव किञ्चित् करोति सः निराश्रियत चित्तात्मा त्यक्तसङ्गपरिग्रहं शौर्यं केवलं कर्म स्थिरमं अप्नोति किल्बिषं यद्दिच्छयाम सन्तुष्टत्वं तदितविमुत्तरं समो सिद्धौ कृत्वापि च निगद्यते तत्सङ्गस्य मुक्तस्य ज्ञानावस्थितचेतसं यज्ञे चरत कर्म समग्रं प्रविल्यते ॐ ब्रह्मणोऽपि ब्रह्माग्नो ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन हन्तव्यं ब्रह्मकर्म समाधिना तदैव देव एव यज्ञं योगिना परिपाचते ब्रह्माग्नय परे यज्ञं यज्ञेनैवोपजुह्वति श्रुतादीनीन्द्रियज्ञेयज्ञेयन्य संयमाग्नेषु जुह्वति श्रोतादीनि विषयानन्य इन्द्रियग्नेषु जुह्वति सर्वाणि इन्द्रियकर्माणि प्राणकर्माणि चोपरे आत्मसंयमं योगाग्नि जुह्वति ज्ञानदीप्यते श्रद्धया यज्ञस्तपो यज्ञस्तपो परे स्वाध्यायज्ञानयज्ञस्तयतो संसितप्रकम् अपारे जुह्वति प्राणं प्राणय पारकतापरे प्राणय दीर्घ प्राणप्रयाण अपार परतेन परनियतः प्राणप्रणेषु जुह्वति सर्वेऽप्यते यज्ञवीदयज्ञक्षीणलक्षिता कर्मशः यज्ञशिष्टाग्रकामोदयन्ते कर्मसनातनम् आयमलोकास्त्या यज्ञस्य कुतोऽन्यं पूर्णसत्त्वमयनमहुति यज्ञविनमहुनियुक्तं कर्मजागृत्तिकं सर्वाणेन ज्योतिर्मुक्ष्यते श्रेयान् प्रत्यमयतद्यज्ञस्ज्ञानयज्ञ परमतपं सर्वं कर्म हीनकपर्णज्ञाने समर्प्यते तत्वृत्तिप्रणिप्रतेन परिप्रश्रेण सेवनम् उपाध्यक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानेन सात्वदक्षिणं यासु च त्वना पुनरमेव यास्यसि पाण्डव ज्ञानेन भूतान्यशशाने दक्ष्यस्यात्मान्यतो मयि अपि चेदसि पवित्य सर्वस्य पापकृतं
सर्वं ज्ञानप्लवे दैवकीर्तिनं सत्त्वविश्योऽसि यत्त्वयि समितो विदस्मात्कृतयर्जुनं ज्ञानयमनि सर्वकर्मणि हस्मत्कृते तपः नहि ज्ञानं सदृशमवित्रमिह विद्यते तास्वयं योगसंसिद्धं करेण वक्मनिमित्तमि शुद्धवान् सर्वज्ञानं तत्परसंयतेन्द्रिय ज्ञानवनत्वं तान्तिं चिरेण विगच्छति आद्यश्च शत्रदानश्च ज्ञानं संशयत्वा विनश्यति नायं लोकोऽस्ति न पारससूकं संशयं योगोऽस्तं यस्य कर्मणं ज्ञानसंसिद्धा संशयम् आत्ममत्तं न कर्माणि निबद्धन्ति धनञ्जय तस्मज्ज्ञानाय सद्भूतं स्थितं ज्ञानहीनं मनोचित्त्वेन न संशयमेवोत्तिष्ठ भारत ओमिति श्रीमहाभारते शतस्रस्यां संहितायां भीष्मपर्वाणि श्रीमद्भगवद्गीतासु प्रभावज्ञेयं योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे चतुर्थो अध्याय संपूर्ण। এতক্ষণ চতুর্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তৃতীয় অধ্যায় পর্যন্ত তোমাকে সাংখ্যতত্ত্ব এবং কর্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান প্রদান করলাম। এখন প্রদান করব যে শ্রীমদ্ ভগবদ গীতা কোত্থেকে এসেছে, কোথা থেকে আবির্ভূত হয়েছে, আমি বা কোথায় ছিলাম, তুমি বা কোথায় আছো। তো পরমেশ্বর ভগবান বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবর্ষণকে এই অভয় জ্ঞান প্রদান করলাম। সূর্য তার পুত্র মনুকে বলেছিল, আর মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিল। আপনারা সকলেই জানেন যে বর্তমান আমাদের কলিযুগের মধ্যে চতুর্দশতম মনুর বংশে আমরা জন্মগ্রহণ করছি। অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর আমাদের সনাতন জাতির প্রধান একজন রয়েছে, অর্থাৎ আদি পিতা এবং আদি মাতা যাকে বলা হচ্ছে। সবাই জানি আদি পিতার নাম কি? স্বয়ম্ভু মনু। এখানে মাতা শতরূপা। এখন স্বয়ম্ভু মনু এখানে অনেক প্রকার রয়েছে। 14 জন মনু রয়েছে। কতজন মনু? 14 জন মনু রয়েছে। বর্তমান আমরা 14 নম্বর মনুর অবস্থানের মধ্যে রয়েছি। তার মানে এক একজন মনু অসংখ্য অসংখ্য বর্ষ, কোটি কোটি বর্ষ, হাজার হাজার বর্ষ এই পৃথিবী শাসন করে অতিবাহিত হয়। এক একজন মনুর শাসনামলে কত হাজার কোটি বছর যে সত্য, ত্রেতা, তারপর কলি আবির্ভূত হবে কল্পনা করতে পারে না। আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে ক্ষণিকের জন্য। কিসের জন্য? ক্ষণিকের জন্য। অর্থাৎ কেউ এখানে 50 বছর, 60 বছর, 70 বছরের জন্য কিংবা 90 বছর, ধরে নিলাম 100 বছরের জন্য আসলাম, ধরে নিলাম 150 বছরের জন্য আসলাম। এরপর তো আর জীবিত থাকবো না। থাকবো? এ আর জীবিত থাকার আর সম্ভব না কলিযুগের মধ্যে। এই 150 বছর পর্যন্ত কোথায় কথা দিলাম? আমাদের মায়ের কাছে, পিতার কাছে কথা দিয়ে চলে আসলাম। এবার বলতে পারেন মাকে, পিতাকে। আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমরা যখন মাঠের মধ্যে
ছাগল কিংবা গরু ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাই না? যখন নিয়ে যাই তখন আমরা বলি আমাদের সন্তানদেরকে, তাড়াতাড়ি বাসা চলে আইস, ঘরের মধ্যে তাড়াতাড়ি চলে আইস, বেশি দেরি না করিস। কাকে বলি? আমাদের সন্তানদেরকে বলি কি না? ঠিক মতো হানাই, ঠিক মতো হাইস, আবার ঠিক মতো হাইস, বলি না? মা হয়ে সন্তানকে বলি। তো এখন সকাল 2 বউ 4 গো খাইয়ে রে, আর কি করি? গরু লইয়ের বাইরে দিকে বের হই কিনা 2, 3, 4, 5, 6 ঘন্টা পর সতর বদর খাই, গরুরও হাবাই, গরুর মধ্যে আবার ফিডব্যাক করি। অর্থাৎ সকালে আমাদের গাভী মাতাকে নিয়ে চড়াতে নিয়ে যাই আর সন্ধ্যায় চলে আসি। এবার চিন্তা করুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতক্ষণ সময়ের ব্যবধান হয়? 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা হবে না মায়েরা? 3-4 ঘন্টার মধ্যে আমাদের মায়ের, আমাদের আত্মীয় স্বজন, ভালো করে লক্ষ্য করুন, মন দিয়ে শুনবেন, আমাদের মায়ের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার চিন্তা থাকে কিনা? আমাদেরকে নিয়ে, আমাদের সাথে যাদেরকে পাঠাইছে, অর্থাৎ গরু ছাগল যাদেরকে পাঠাইছে, চিন্তা থাকবে কিনা? যখন চলে আসি তখন আমাদের চিন্তা থাকে কিনা? আমাদেরকে দেখলে চিন্তা থাকে? চিন্তা থাকে না? আর ফোয়াইছি, আর ফোয়াইছি বলে না? এইবার আধ্যাত্মিকতা ভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। এটা বুঝালাম জাগ্রতিক দিক থেকে, জাগ্রতিক দিক থেকে এটা বুঝালাম। এবার বুঝাচ্ছি আধ্যাত্মিকতার দিক থেকে। জন্মগ্রহণ করেছি কার কাছে? আপনার নিকট। জন্মগ্রহণ করেছি আপনার জঠরে। এজন্য বলেছেন জঠরে ভগবান শ্রীকৃষ্ণ জঠরাগ্নি রূপে জঠরের মধ্যে অবস্থান করেন। যখন জন্ম নিলাম তখন ওই আমাদের ঘরের মধ্যে থেকে, অর্থাৎ ওই যেখান থেকে নিলাম, যার ঘর থেকে আসলাম, যা তোকে এখন যেতে হবে। কোথায় যেতে হবে? তোকে যেতে হবে এখন গরু ছাগল চড়ানোর জন্য। আমরা এখন এখানে কি করতেছি? গরু ছাগল চড়াচ্ছি, একবার এদিকে যাচ্ছি, একবার এদিকে যাচ্ছি। সকালবেলা ছিলাম মাইলের মাথা, এখন বাজতেছে 2:30। আসি কোথায়? সীতাকুণ্ড। সীতাকুণ্ডের পরে যাবো কোথায়? কপালে থাকলে যাবো মাইলের মাথা, নইলে গোলক বৃন্দাবন ধামে। ঠিক আছে? আমার ক্ষেত্রেও, সবার ক্ষেত্রে সেম। এখন কথা হচ্ছে এই যে সকালবেলা আসলাম, অর্থাৎ যখন ভূমিষ্ঠ হলাম, মা বাবার ঘর থেকে যখন আসলাম, তখন আমাদেরকে গরু নিয়ে, কিছু কর্ম নিয়ে, এটা গরু মানে কর্ম নিয়ে পাঠাইছে, গুণ নিয়ে পাঠিয়েছে, যেটা আমি গরুর সাথে তুলনা করলাম। একটা লাঠি নিয়ে তুলনা করলাম, একটা দড়ি নিয়ে তুলনা করলাম। আমাদেরকে কি পাঠিয়েছে? আমাদেরকে পাঠিয়েছে কর্ম নিয়ে, গুণ নিয়ে। বুঝতে পেরেছেন মায়েরা? জয় জয় শ্রী গীতা প্রেমানন্দ, হরি হরি বল, হরি বল। এখন সে কর্মগুলো আমরা এখানে কি করছি? সম্পাদন করছি। কেননা যখন আমাদের পাঠালেন তখন আমাদের সাথে 2 জন দেবদূতের সাক্ষাৎ হলো। কথা হচ্ছে কোথায় জানেন? কথা হচ্ছে ভ্রূণের মধ্যে। কোথার মধ্যে? ভ্রূণের মধ্যে। একজন ভগবানের সাথে, আরেকজন হচ্ছে কি? আরেকজন হচ্ছে ভ্রূণের সাথে। ভ্রূণ মানে হচ্ছে কি? আত্মার সাথে, অর্থাৎ আমাদের সাথে।
আচ্ছা, এতদিন তো প্রভু আপনার সাথে ছিলাম, আপনার সাথে সব কিছু করলাম, এখন আপনি আমাকে কোথায় পাঠাচ্ছেন? কোন অজানা দেশে পাঠাচ্ছেন? আমি সেখানে কি আপনাকে পাবো? আরে ভাবি ভাবি, সেখানে আমার থেকে ভালো একজন পাবি যে তোকে সবসময় প্রোটেক্ট দিবে। আমি উদাহরণগুলোর সাথে সাথে ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে কি, সাথে সাথে ফিডব্যাক পাবে, এটা হচ্ছে কি আমাদের মা। সেটা কিন্তু গল্পটার পরবর্তীতে সেটার কি হবে, সমাধান হবে। আমি সময় সংকীর্ণতার জন্য আমি সাথে সাথে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখন ভ্রূণ ভগবানকে বলছেন যে প্রভু, আচ্ছা এখানে তো কান্নাকাটি করলে আপনি তো বলেন এ কাঁদিস না, কাঁদিচ্ছে বাতিজা, কাঁদিচ্ছে কাঁদিচ্ছে, তোর এটা দিব ওইটা দিব সেটা দিব, কাঁদিস না। কে বলছে? ভগবান বলছে কাকে? আমাদের মাতৃজঠরের মধ্যে যখন আমাদের 2 মাস 3 মাস 4 মাস 5 মাস যখন আমাদের সন্তান যখন থাকে, তার সাথে কথোপকথন হচ্ছে এখানে কার সাথে? ভগবানের সাথে। তো ভগবান প্রশ্নের উত্তর দিচ্ছেন কি, তুই যেখানে যাবি সেখানে আমার থেকেও আরো বেশি প্রোটেক্ট দিবে কে? 2 জন দেবদূত। একজন যে তোর চোখের পানি দেখলে সে সমস্ত বাধা বিপত্তি রেখে তোর সামনে চলে আসবে, সে হচ্ছে কে জানেন? আপনারাই। এরপর প্রশ্ন করছেন, আচ্ছা ভগবান, আমার তো খিদে লাগলে আপনাকে বলি আমাকে কিছু খেতে দাও, আমি ওখানে গেলে কার কাছে খেতে চাইবো? আর দূর বোকা, তোর আবার ওখানে খাবারের কোনো অভাব হবে নাকি? তুই এখানে আমাকে যেভাবে জ্বালাতন করতিস, আমি তো অন্তত পক্ষে তোকে তো 1000 বার মারতাম, কিন্তু তুই যেখানে যাবি সেখানে 1000 বার বলার পরও সেই দেবদূত 2 জন সবকিছুর বিনিময়ে গায়ের মাংস কেটে তোকে খাওয়ানোর চেষ্টা করবে। এখন চিন্তা করেন, সেই 2 জন দেবদূতকে সাজিয়ে নেন নিজেদের মতো করে। এর পরবর্তীতে বলছেন আরো কষ্ট করে, আচ্ছা মানলাম এত কিছু ওখানে পাবো, আচ্ছা এখানে তো হঠাৎ করে পড়ে গেলে আমি তো কান্নাকাটি করি, যে হে প্রভু ওখানে গেলে আমি কাকে বলবো? আমার ক্রন্দনের ধ্বনি কে শুনবে? চিন্তা করিস না, ভগবান বলছেন চিন্তা করিস না, আমি সেখানেও তোর জন্য একজন সেট করে দিয়েছি। সেটা কে? 2 জন সেই দিব্য পুরুষ, তারা হচ্ছেন কি? মা বাবা। দেখুন এমন 2 জন ব্যক্তি যাদের তুলনা পৃথিবীর মধ্যে কারোর সাথে তুলনা হয় না। সন্তান 1000 বার প্রশ্ন যখন করে মাকে যে মা আপনি খেয়েছেন কিনা, মা সন্তানকে কি বলে? কখনো বলে শুনেছেন? না রে বাবা আমি খাই নাই, পরে খাবো। মা সন্তানকে বলে কি, আমি বাবা খেয়েছি, তুই খেয়ে নে। উত্তরটা এভাবেই প্রদান করে কিনা মা? ভেতরে কষ্টটা সে লুকিয়ে রেখে সন্তানকে সুখের মুখ দেখে। আর আজকে সেই সন্তানরাই বিধর্মী পথে চলে যাচ্ছে। আপনাদের মেয়েরাই আপনাদেরকে ঠকিয়ে ব্রেন ওয়াশ করে আপনাদের মেয়েদেরকে অন্য ধর্মের ছেলেরা পালায় নিয়ে যাচ্ছে, আপনাদের খবর নাই। চিন্তা করেন, 25 বছর 35 বছর
চার ছেলেকে মানুষ করলেন। যখন কলেজে উঠলো, ভালো ভালো ছেলেদের সাথে সম্পর্ক দেখলো, রূপ চাকচিক্য যখন দেখছে, টাকা পয়সা যখন দেখছে, আপনার থেকে তো দেখে নাই, আপনি তো খাওয়াইতে পারেন নাই, আপনি ভালো পোশাক দিতে পারেন নাই, আপনি ভালো একটা মোবাইল দিতে পারেন নাই। আজকে 50 টাকা খুঁজলে দিতে 5 টাকা। কিন্তু আমি তো তোমাকে দিলাম, আমি তো তোমাকে 500 টাকা দিলাম, তো তুমি আমার সাথে চলে যাও। আসবে না? আসবে কিনা? প্রলোভন এভাবেই হচ্ছে। কেন হচ্ছে? কারণ মাথার মধ্যে ওই দিব্য জ্ঞানটুকু নেই, মমত্ব জ্ঞানটুকু নেই, ভালোবাসার জ্ঞানটুকু নেই, যে আপনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে পৃথিবীতে এনেছেন। সেই আমিও আপনাদের মতো করে এই জায়গার মধ্যে বসে আজকে আমার 30 বছর পূর্ণ। 30 বছর পর্যন্ত যতদিন পর্যন্ত বুদ্ধি জ্ঞান হয়েছে, সেই তো আমি আপনাদের মধ্যে শুনেছি না? আমাদেরকেও সেই একই কথাগুলো বলেছেন। আমি কি মুখস্থ করে আসছি? বলেন, মুখস্থ করে আসি নাই। এই কথাগুলো আমাদের মধ্যে অটোমেটিকলি কি হচ্ছে? আপডেট হচ্ছে। সবাই আমার থেকেও আরো বেশি বেশি আপনারা কি দিতে পারবেন? জ্ঞান দিতে পারবেন। আমিও যখন বিবাহিত জীবনে পদার্পণ করলাম, তখন বুঝতে পারলাম যে বিবাহটা কি জিনিস। ঠিক আছে, এর আগে বিবাহটা কি জিনিস বুঝি নেই। অনেক জায়গায় শুনতাম বিবাহ মানে হচ্ছে কি ভার বহন করা। এটা আমরা শাস্ত্রের মধ্যে পেয়েছি। বিবাহ মানে কি? এখন কার ভার বহন করবেন আপনি? আমার কাঁধের উপর ঝুলাই দিয়েছে একজন পণ্ডিত মশাই। কার ভার? একজন মাতাজির ভার। আমার মতো একজন আমার বিপরীত লিঙ্গ স্ত্রীলিঙ্গের ভার আমার কাঁধের মধ্যে কি করতে হবে? নিতে হবে। এখন নেয়ার পর আমাদের মন মানসিকতা কি হয়ে গেল? বউ কেন্দ্রিক হয়ে গেল কিনা? মাতা পিতা তখন বাপ। 25 বছরে বিয়ে করার পর মাতা পিতা বাপ। 25 বছর পর 26 বছরে বউয়ের সাথে সবাদ শুরু। ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে আমি দেখাচ্ছি প্রকৃতির লীলা। যখন ছোট থাকবে তখন মা বাবার কথাবার্তা শুনবে, মা বাবার কথা শুনে শুনে চলবে। ইয়েন নগরিস, ইয়েন নগরিস, এইসা নগরিস, তেইসা নগরিস, এই দিন অজাইস, এই তোর মাইবার নমারিস, এই মাইবার ধরবি তোর কই বলে কিনা কথাবার্তা সেই একইভাবে আপনাদের ভাষা দিয়ে আমি আপনাদেরকেই কি করছি বোঝানোর চেষ্টা করছি মায়েরা। এখন সেই পজিশনে আমিও ছিলাম, আমাকেও বলেছে আমিও আরেকজনের আসরে যখন যাব আমার থেকে কথাগুলো শুনতে হবে। আমিও মাথাটা আপনাদের মতো এভাবে নাড়বো কিনা, এভাবে মাথা নাড়বো। ঠিক এই 10 ঘন্টা পর 5 ঘন্টা পর গিয়ে আমিও সেই মূল্য করবে লিপ্ত হব। এটাই হচ্ছে কি আমাদের দৈনন্দিন জীবনের নিত্যকর্ম। যখনই পিতা হওয়ার সুখ লাভ করলাম, তখনই বুঝতে পারলাম কি, যখনই পিতা হওয়ার যখন সুখ লাভ করলাম, যখন বাবা যখন বলতেছে বাবা বাবা বাবা, যখন বলতেছে বাবা বাবা, মা মা, তখন ভিতরে একটা দিব্য সুখের অনুভূতি হলো। দিব্য সুখের অনুভূতি হলো। এতদিন কোথায় ছিলাম? 26 বছর পর্যন্ত কোথায় ছিলাম এতদিন? এই ডাকের কাছে তো পৃথিবীর কোনো ডাকে মিল নাই। ও প্রিয়া তুমি কোথায়? আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো। এগুলো কোনো মূল্য নেই, কোনো দামেই নাই মায়ের কাছে, বাবার কাছে। যখন ছেলে আসি, যখন চাকরি থেকে যখন বলে বাবা বাবা রে, আম্বা বাইছি কাকু
ও ঠাকু বাবাচি টয়লেটের মধ্যে ঢুকলে দুম 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 করে বাড়ি শুধু দিতেই থাকে দিতেই থাকে। এগুলো বলার মানেটা কি? এগুলো ভগবান আমাকে দিয়ে কি করছেন? বুঝিয়ে দিচ্ছেন যে সন্তানের বাৎসল্য, তুই একদিন সন্তান ছিলি, তুই একদিন পিতা হলি, আবার তুই একদিন কি হবি? দাদু হবি। দাদু হতে হবে না? দাদু তো হতে হবে। তুইও একদিন আমার মতো অদৃশ্য হয়ে এই কথাগুলো জনসমক্ষে বাণী রূপে প্রচার করবি। যখনই এই কথাগুলো আপনাদের মনের মধ্যে যখন ধাপিত হবে, তখনই আপনাদের সন্তানরা বিধর্মী থেকে নিজ ধর্মের মধ্যে কি হবে? প্রত্যাগমন করবে। জ্ঞান যোগের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ, জ্ঞান যোগে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের মাধ্যমে, অর্থাৎ মায়ের মাধ্যমে জগৎ সৃষ্টি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কয়টি? অষ্টম, অর্থাৎ 8টি ভাই রয়েছে। কয়টি ভাই? 8টি ভাই রয়েছে। আমরা বলরাম এবং শ্রীকৃষ্ণকে চিনি, 6 জনকে কিন্তু চিনি না। 6 জনের নাম কি বলবো আজকে? অর্থাৎ স্মরণ পতঙ্গ উদগী শূদ্রবী পরিসঙ্গ গৃণী। 7 নাম্বার বলরাম, 8 নাম্বার হচ্ছে কি? ভগবান শ্রীকৃষ্ণ। দেখুন, যশোদা মাতা আর দেবকী মাতা, 2 জন মাতার সন্তানকে ভগবান শ্রীকৃষ্ণ একজনের জন্ম দিয়েছেন আর আরেকজন পালন করেছেন। আপনাদের মধ্যে তো প্রশ্ন আসাই, দেবকী জন্ম দিয়েছে, কেন যশোদা পালন করলেন? দেখুন, আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলেছেন যে যেমন কর্ম করবে তেমন ফল প্রাপ্ত হবে। এটা তুমি মা হয়েছে কি হয়েছে? তুমি আমার বাবা হয়েছে কি হয়েছে? তুমি সুন্দর হয়েছে কি হয়েছে? তোমার কি সুন্দরতার মধ্যে কি অন্ধকার কি আসবে না? একদিন কি বয়স্ক কি হবে না? বয়সের চাকরি পড়বে না? তখন বুঝতে পারবে এর রূপে গরিমা না করে, অর্থাৎ সত্যের গরিমা করাটাই কতটুকু যে গুরুত্ব, তখন বুঝতে পারবে। আচ্ছা, যাই হোক, তো ভগবান শ্রীকৃষ্ণ যশোদা মাতাকে বলছেন যে মা, এর আগের জন্মে তুমি মাতা কৌশল্যা ছিলে। দেখুন, ভগবান শ্রীরামকৃষ্ণের ভগবান শ্রীরামচন্দ্রের মায়ের নাম কি আমরা সবাই জানি? ভগবান শ্রীরামের মায়ের নাম কি? কৌশল্যা মাতা। আর কৌশল্যা মাতার দ্বিতীয় অর্থাৎ দশরথের দ্বিতীয় পত্নী নাম কি? কৈকি। এখন কৈকি যখন রাজা দশরথের কাছে, কৈকি যখন রাজা দশরথের কাছে গেলেন যে আমার পুত্রই সিংহাসনে বসবে, কৈকির ছেলে ছিল ভরত। বরাবরের নেই, ভরতকে কি করলো? ভরতকে রাজ্যভার সম্পাদন করার জন্য দশরথের কাছে প্রস্তাব দিল। এদিকে নিজের ছেলে অর্থাৎ কৌশল্যা মাতার মনের মধ্যে অনেক কষ্ট হলো, কারণ নিজের ছেলে তো রাজ্যের রাজা হতে পারছে না। সতীনের ছেলে তো, সতীন না, সতীনের ছেলে যদি রাজা হয় তাহলে আপনার ভালো লাগবে? কত বছরের জন্য? 14 বছরের জন্য রাজা রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল।
14 বছরের জন্য যদি বনবাসে যেতে হয়, মায়ের অবস্থা কেমন হবে? আপনার ছেলে যদি আপনাকে ফেলে যদি 14 বছরের জন্য যদি বিদেশ চলে যায়, আপনার ভালো লাগবে? সেম আমার ছেলে চলে গেলে ভালো লাগবে না। কত কষ্ট ছিল কৌশল্যা মাতার, কত কষ্ট ছিল যশোদা মাতা। কেন? এই দাপর যুগের মধ্যে সেই কৌশল্যা মাতাই হলো কি যশোদা মাতা। আর কইকি তার পুত্র ভরতকে যে রাজা করালো, পরবর্তী জন্মে সে হলো কি দেবকী মাতা। সে দেবকীর গর্ভের মধ্যে জন্ম নিল কি ভগবান শ্রীকৃষ্ণ। আর এই জন্য ওই যে 14 বছর ধরে যে সুখ ভোগ থেকে বঞ্চিত ছিল যশোদা কৌশল্যা মাতা, তারপর যুগে এসে 14 বছর ধরে যশোদা মাতাকে কি করলো? সুখ ভোগ দিল। দেখেন, যশোদা মাতা যখন ভগবান শ্রীকৃষ্ণকে যখন বালক ক্রিয়া যখন করছে, তখন মাখন যখন খাচ্ছে, তখন আমরা সবাই দেখেছি মুখের মধ্যে কি ছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল কিনা? তখন কিন্তু মা দেখেছে, তার মতি ভ্রম করে ফেলেছে। কেন? কারণ যশোদা মাতা কে বুঝতে দেয় নাই। যদি বুঝতে দিত তাহলে সুখ থেকে কি হয়ে যেত? বঞ্চিত হয়ে যেত। আরেকটি গল্প বলছি, এটা ছিল যেমন কর্ম তেমন ফল। মা হয়েছে তো কি হয়েছে? যন্ত্রণা এবং পাপ ভোগ করতে হবে। আজ উত্তরায়ণের সময় যেটাই করবেন সেটা অক্ষয় হয়ে থাকে। আগেও বলেছিলাম, দেহ ত্যাগ করলে ডাইরেক্টলি কোথায় যাবেন? স্বর্গে চলে যাবেন। কোথায় যাবেন? স্বর্গে। এখন স্বর্গে যাওয়ার পর আপনাদের এখন জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠের পর কি আসে? আষাঢ়। আষাঢ়ের পর থেকে দক্ষিণায়ন শুরু হবে। দক্ষিণায়ন যখন শুরু হবে, তখন যদি আপনারা মৃত্যুবরণ করেন, তখন আপনাদের আবার পৃথিবীতে চলে আসতে হবে। দেখেন, আজীবন ধর্মকর্ম করার পর দক্ষিণায়নে যদি মারা যান, যদি পৃথিবীতে আসতে হয়, ভালো লাগবে? সেটা নির্ভর করছে আপনার পূর্বজন্মের কর্মফলের উপর। আর প্রতিদিন আমার মতো অজ্ঞানী ব্যক্তি, চোর ব্যক্তি এখানে এসে কি করা? ধর্ম কথা আপনাদেরকে শ্রবণ করা। সেই ঘটনা ঘটেছিল কুরুক্ষেত্রে যুদ্ধের কৌরবদের সেনাপতি পিতামহ ভীষ্মের। আপনারা জেনে অবহিত হবেন যে 58 দিন সরসজ্জ থাকার পর উনি মারা গিয়েছিল। কেন মারা গিয়েছিল? এই কথাটা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে, হে প্রভু, আমি তো ইচ্ছা মৃত্যুর বরদান পেয়েছি। কার থেকে? বাবার কাছ থেকে। শান্তনু কার বাবা? শান্তনু হচ্ছে ভীষ্মের বাবা। এখন ভীষ্মের বাবাকে শান্তনু, যে পুত্র তোমাকে আমি ইচ্ছা মৃত্যুর বরদান করলাম, তোমার ইচ্ছার বিরুদ্ধে কখনো মৃত্যু আসবে না। সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনের মধ্যে অর্জুন এবং শিখণ্ডীর আঘাতে, অস্ত্রাঘাতে তাকে কি করলো? বিদীর্ণ করলো বুক। কিন্তু তার মৃত্যু হচ্ছে না। কার মৃত্যু হচ্ছে না? বিশ্বের মৃত্যু হচ্ছে না। প্রশ্নটা করলো কাকে? প্রশ্ন করলো শ্রীকৃষ্ণকে। এখন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করার পর ভগবান বললেন, হে গঙ্গাপুত্র বিশ্ব, যে তুমি তো ত্রিকালজ্ঞ, তুমি তো
আগের অনেক জন্ম সম্বন্ধে জানো। তুমি 3 জন্মের কথা চিন্তা করো, ও 3 জন্ম পর্যন্ত কোনো পাপ করেনি, 3 জন্ম পর্যন্ত কোনো পাপ করেনি। ভালো কথা। এখন ভগবান বলতেছে ঠিক আছে, 4 নম্বর জন্মের মধ্যে একটু গিয়ে দেখো। এখন 4 নম্বর জন্মের মধ্যে গিয়ে দেখছেন কি, ও একটা দেশের মধ্যে বিশ্ব একটা দেশের অহংকারী একটা রাজা ছিল। এখন রাজা যেহেতু ছিল, সে রাজপথের মধ্যে রথ নিয়ে যখন বের হয়েছিল, তখন রথের সামনে একটা সাপ ছিল। সাপটা রথের সামনে যখন ছিল, সে কি করলো, ওই সাপটাকে এইভাবে ধরে এমন ভাবে মেলা দিছে, অর্থাৎ ছুঁড়ে ফেলছে। সেটা পড়ছে কোথায়, কাটার মধ্যে গিয়ে পড়ছে। কাটার মধ্যে গিয়ে যখন পড়লো, তখন আমরা সবাই জানি, আমরা যদি কাটার মধ্যে পড়ি তাহলে কি হবে, আমাদের অনেক কষ্ট হবে। কষ্ট হবে কিনা, কাটা শরীরের মধ্যে বিদ্ধ হবে, ফুটবো, রক্তপাত হবে, অনেক যন্ত্রণা হবে। সেই ঘটনা বিশ্বের সাথে, সাপের সাথে হলো। এখন সাপটা কি করলো, ভগবানের কাছে আকুল ব্যাকুল হয়ে বলল, হে প্রভু, আমি তোমার নিকট প্রার্থনা করছি, তুমি এই বিশ্বের আমার এহেন মৃত্যু যে করিয়েছে, তাকে যেন তুমি এই দণ্ড প্রদান করো। তাই যখন দ্বাপর যুগে বিশ্ব হয়ে যখন জন্ম নিল গঙ্গার পুত্র রূপে, নিয়তির বিধান দেখেন, দেখা হলো কার সাথে, ভগবান শ্রীকৃষ্ণের সাথে। দেখা হওয়ার পর সেই কুরুক্ষেত্রের মধ্যে দিন পরিচালনা করার পর 58 দিন পর্যন্ত সে সরবৃদ্ধ ছিল। 58 দিন পর সে কি করলো, উত্তরায়ণ যখন সংক্রান্তি যখন হলো, তখনই কি করলো, সে দিব্যশৈলী প্রাপ্ত করে বৈকুণ্ঠে গমন করল। 58 দিন পর্যন্ত সে সাপটা কাটার মধ্যে কি ছিল, সে 58 দিন পর্যন্ত সাপটা ছটফট করে যন্ত্রণায় মারা গিয়েছিল। চিন্তা করেন এবার কতটুকু কষ্ট যন্ত্রণা সহ্য করেছে। আপনি মনে করেছেন আপনি গীতা পাঠ করছেন, গীতা পাঠ শ্রবণ করছেন, একাদশী থাকছেন, ধর্মপথে আছেন, কীর্তন করছেন, আর ওইদিকে যাই আমি ছেলে একটাকে মনে কষ্ট দিলাম, মেয়ে একটার মনে কষ্ট দিলাম, মাকে কতি কথা বললাম, ভিক্ষুককে ভিক্ষা দিলাম না, কুকুরের গায়ে আঘাত করলাম, কষ্ট দিয়ে কথা বললাম। মনে করছেন এত ধর্মকর্ম করলে, মনে করছেন ধর্মকর্ম করলে সবকিছু কি খণ্ডন হয়ে যাবে? একটা কথা মনে রাখবেন, পূর্ণ কর্ম দিয়ে কখনো পাপ কর্মকে ঢেকে রাখা যায় না। আপনার সবকিছুর জন্য শাস্তি পেতে হবে, আপনার সবকিছুর জন্য শাস্তি বরাদ্দ রয়েছে। আপনি ধর্ম শুনছেন, ধর্মপথে আসছেন, গীতা পাঠ শুনছেন, গীতা পাঠ করছেন, এই সব কিছুর পূর্ণ আপনাকে দেওয়া হবে। 5 মিনিট পর গিয়ে যদি একটা বাছুরকে যদি বেত্রাঘাত করেন, সেটার পাপও আপনাকে নিতে হবে। এটার জন্য 10,000 বছর, উদাহরণস্বরূপ 10,000 বছর আপনার থেকে বৈকুণ্ঠ দাম দিল। আর যখন বাছুরকে মারলেন, আবার আপনাকে পৃথিবীতে বাছুর হয়ে কি করতে হবে, জন্ম নিতে হবে। তার মানে কি, একটা ক্লাস শেষে অন্য ক্লাসের
পদার্পণ করা। তো ভগবান শ্রীকৃষ্ণ আমরা চতুর্থ অধ্যায়ের মধ্যে গেলে জানতে পারবো, প্রথম এই জ্ঞান প্রদান করেছিল কাকে? সূর্যকে। সূর্য তার পুত্র মনুকে, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে এই প্রদান করেছিল জ্ঞান। মনুর কথা বলতে বলতে দেখেন সমগ্র বিশ্বকে নিয়ে আসলাম, সমগ্র বিশ্বের আমাদের জন্মান্তর সবকিছু নিয়ে আসলাম আপনাদের বোঝানোর জন্য। এখন মনু তার জনক পৃথিবীর রাজা ইক্ষ্বাকুকে বলেছিল, এবং এভাবে আস্তে 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 এই গীতার জ্ঞান সব জায়গার মধ্যে আসতেছে, অর্থাৎ বলা বলে শুরু হলো। যেমন এখানে আমার এখানে 15-20 জন আছেন, আপনারা গিয়ে আর 15-20 জনকে বলবেন, আবার সেখান থেকে আর 15-20 জনকে বলবেন, এইভাবে বিভিন্ন লোকেশনের মধ্যে যেতে 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 গীতার জ্ঞান কি হচ্ছে? প্রচার হচ্ছে। অর্থাৎ বলছে কি, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজস্বয় বিদু সাকালে নেহ মহতা যোগনাশ্চ পরম তপ। এবং এক সময় এটার জ্ঞান কালের প্রভাবে কি হলো? নষ্ট হয়ে গেল। ত্রেতা যুগের মধ্যে নষ্ট হয়ে গেল, এবং দ্বাপর যুগের মধ্যে এসে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে সমগ্র বিশ্বকে প্রদান করলেন। ঠিক আছে, এখন ভগবান শ্রীকৃষ্ণ আরো বলছেন কি, আমার এই দিব্য জন্মকর্মের কথা যিনি তত্ত্বতা সম্পর্কে জানেন, তার আর পৃথিবীতে পুনর্জন্ম হয় না। অর্থাৎ ওম জন্ম কর্ম চ মে দিব্যম এবং यो वेत्ति तत्त्वतो त्यक्त्वा देहं पुनरेजं नैति मामेति सोऽर्जुन। বিতরাগ বয়ক্রত মন্ময়ামাময়পাশ্রিত বহব জনতপসা পুথ মথবা অর্থাৎ হে অর্জুন, যিনি আমার এই দিব্য জন্মকর্ম সম্পর্কে জানেন, তার এই ধরিত্রীতে আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ ভগবানের জন্মকর্ম দিব্য। উনি দেবকী মাতার গর্ভে জন্ম নিয়েছে, ভালো কথা। ওনার মা আছে, মায়ের মাধ্যমে আসছেন, এটা আমরা জড়চক্ষু দিয়ে দেখছি, কিন্তু আমরা সেটা আধ্যাত্মিকতার দিক থেকে সেটা নিতে পারবো না। কেননা ভগবানের কি নেই? জন্ম নেই, মৃত্যু নেই। ভগবান অলৌকিক মায়াডোরে পৃথিবীতে আসেন, আধ্যাত্মিকতার মাধ্যমে জ্ঞান প্রদান করেন। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের মনোবাসনা পূর্ণ করার হেতু পৃথিবীতে যুগে যুগে এই জ্ঞান প্রদান করেন। যেই ভক্ত এই দিব্য জ্ঞান ভয়, ক্রোধ, ভীত, রাগ, দ্বেষ শূন্য হয়ে ভগবানের সমীপে জ্ঞান প্রার্থনা করবেন, ভগবান তাকে শরণাগত প্রদান করবেন। আপনারা সকলে জানেন 4 প্রকার ভক্ত রয়েছে: আর্থ, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। আর্থভক্ত যিনি বিপদে পড়ে থাকেন, আমার মতো আমি যখন বিপদে পড়ি ভগবানকে স্মরণ করি, মাকেও স্মরণ করি,
আমার খিদা লাগছে, খাবার দাও। মা আমার দিকে রাগান্বিত মুডে এসে খাবারটা দিবে। যদিও আমি 30 বছর পর্যন্ত আমার মায়ের ভালোবাসা কি জিনিস তা বুঝতে পারলাম না। আমার মা কন্টিনিউ আমাকে রাগের অর্থাৎ ক্রোধান্বিত ভাবটাই দেখায়। কেন দেখাই? ভালো কিছু করলেও গালাগালি করে, খারাপ কিছু করলেও গালাগালি করে। এই জন্য মায়ের কাছে গেলে সবসময় মনটা খারাপ হয়ে যায়। কেননা মাকে বলি, মা আপনি আমাকে কখনোই ভালোবাসেননি, তোরে হন মাইজু কেন বলে? এটার একটা মাহাত্ম্য বলি। যদি মা আমাকে প্রশংসা করে, যদি মা সন্তানকে প্রশংসা করে, তখন প্রশংসিত হয়ে আমি আমার মধ্যে কি কাজ করবে? আমার মধ্যে তামসিক কাজ করবে, রাজসিক কাজ করবে। আমি মায়ের ভালোবাসা স্নেহে ভুলে গিয়ে অনৈতিক কাজে লিপ্ত হয়ে যাব। আমার মায়ের শিক্ষা দেখুন কি পরিমাণ টেকনিক খাটিয়ে আমাকে কথাগুলো শেখাচ্ছে। এই কথাগুলো কিভাবে আমি জানতে পেরেছি? অন্য আরেকজনের মাধ্যমে, আমার মামার মাধ্যমে। তোকে তোর মা কেন এরকম করে? আমি আমার মায়ের জন্য কোনো কিছু নিয়ে আসলে, কিছু দিলেও আমার মা বলে কি, আগে তোর কি খাইনি, অর্থাৎ আমি কি তোর কিছু খাচ্ছি? আমি তোর কিছু পড়ছি না, তোর কিছু খাচ্ছি না। তোর বাবা এখনো জীবিত আছে, তোর বাবার ইনকামের টাকা খাচ্ছি। ঠিক এই আমার বাবাও দিচ্ছে, সেখানে আমার মাও জানে আমি দিচ্ছি। কেন বলছেন কথাটা সেটাও বলছি। যদি আমার সামনে বলে, তখন আমার মধ্যে অহংভাব চলে আসবে। আমি মা বাবার মধ্যে ফারাক বুঝবো না। মা বাবা কি জিনিস, আপনি কি জিনিস আমি বুঝবো না। কারণ এরা তো সবাই আমার কি আপনজন, দেহ। আমি এই দেহকে যদি না দিই, আমি দিব বা কাকে? এই তত্ত্বটা বোঝানোর জন্য আমরা কন্টিনিউ আমার প্রতি ক্রীড়া রচনা করেন। এটা উদাহরণ দেওয়ার মানেটা কি জানেন? এই উদাহরণ দেওয়ার মানে হচ্ছে আপনারাও আপনাদের সন্তানদের সাথে এমনটাই ক্রীড়া করবেন। সব সন্তান তো আর আমার মতো হবে না, হবে। অনেক সময় সন্তানরা মা বাবার থেকে অনীহা পেয়ে, অবহেলা পেয়ে সেই মদিনার দোকানে গিয়ে কি করবে? টনটনাটন বাংলা নিয়ে চলে যাবে, বাংলা নিয়ে চলে যাবে। ঠিক আছে? এখন অনুকূল ঠাকুরের কথাটাই বারবার বলতে হচ্ছে কি, মাতা পিতা যেমন তোর, সন্তান পাবি তেমন তোর। অর্থাৎ আপনি যেমনটাই নিজেকে সংস্কারী করবেন, আপনার সন্তানও তেমনটাই হবে। ছোট থেকেই আপনি যেমনটাই হবেন, তেমনটাই আপনার সন্তান, আপনার ভেতরের বাচ্চাটাও তেমনটাই বড় হবে। আপনি এখন থেকে মিথ্যা কথা বলা শেখেন, আপনার ভেতরেরটাও মিথ্যা কথা বলাটাই শিখে যাবে। আপনার থেকে আসবে, অর্থাৎ আপনার সাথে যাকে বেঁধে রাখছেন সেটাও কি করবেন? সেটাও আপনাকে মিথ্যা বলে বলে স্থাপিত হবে। অর্থাৎ ভগবানের এই দিব্য নাম কীর্তন করার কারণে আমাদের এই সুফল প্রাপ্তি হয়। আমরা সকলেই জানি প্রকৃতিতে 3টা গুণ বিরাজমান, সত্য, রজ, তম। এই 3টা গুণই আমাদের মধ্যে রয়েছে। এই 3টা গুণ সম্পর্কে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি এখন আপনাদের মাঝে গীতা পাঠ, গীতা শ্রবণ করানোর প্রয়াস করছি। এখানে আমাদের আশেপাশে যারা রয়েছেন দাদারা কত সুন্দরের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে কি করছেন? আমাদেরকে সৌন্দর্য বৃদ্ধি করছেন। এই যে আমাকে শ্রীমদ্ ভগবদ গীতায় অর্থাৎ ভগবানের মুখনিসৃত বাণী প্রচার করতে যারা সাহায্য করছেন, তারা সবাই কি করছেন? ধর্মে স্থাপনের মধ্যে অংশগ্রহণ করছে। আর এটাকে বলা হচ্ছে কি? সত্যগুণ। এখন এখান থেকে গিয়ে যদি আমি কাউকে শাসন করি, অন্যায়ভাবে শাসন করি, অন্যায়ভাবে
ঢিল ছুরি অন্যায়ভাবে খাপ অর্থাৎ পাপ কাজ করি, তাহলে সেটাকে কি বলবে? এটাকে বলবে রজগুণ। আর সেই অন্যায় পথে গিয়ে যদি আমি নষ্ট হয়ে যাই, দিনের পর দিন যদি অন্যায় পথে যাই, নষ্ট হয়ে যাই, সেটাকে বলবে তামসিক গুণ অর্থাৎ তম